হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS একাডেমি 30। আমরা যে পুলিশ পরীক্ষাকে টার্গেট করে যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট প্রত্যেক দিন যে স্টার্ট করেছিলাম, তারই আমরা 8 বা 8তম ক্লাসে এসে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো নতুন প্যাটার্ন অনুযায়ী যে কোশ্চেন, সেই কোশ্চেন আজকে রাখা হয়েছে, বা নতুন প্যাটার্নের কোশ্চেন যেগুলো পরীক্ষায় ভিভিআই কোশ্চেন, এইগুলোই কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। এইগুলো কিন্তু অবশ্যই করে গেলে তোমরা রিজনিংয়ের খুব কম টাইমে ভালো একটা স্কোর করে আসতে পারবে। যখন তোমরা পরীক্ষা দেবে তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে এই রকম টাইপেরই তোমাদের কোশ্চেন আসবে। ক্লিয়ার? এরপরে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, আজকের যে কোশ্চেনগুলো রাখা হয়েছে খুব ট্রিকি কোশ্চেন। আজকের ক্লাসটা করলে অনেক মজা পাবে, আর ক্লাসটা তোমরা যদি পুরোটা করলে তোমরা বুঝতে পারবে কোশ্চেনের লেভেল কেমন, আর পরীক্ষায় আসার মতন কোশ্চেন কি না সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো অবশ্যই ক্লাসটা কন্টিনিউয়াসলি করো, আর ক্লাসে প্রত্যেক দিন যে প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে সেইগুলো অবশ্যই মনোযোগ সহকারে করো। তাহলে আশা করি একটা ভালো একটা তুমি রিজনিংয়ে অন্তত খুব কম টাইমের ভিতরে একটা ভালো রকম স্কোর করে আসতে পারবে পরীক্ষায়। আজকের কোশ্চেনগুলো খুব ট্রিকি কোশ্চেন, আর খুব কম টাইমের ভিতরে তোমাদের করতে হবে। এই রকম কোশ্চেন তোমরা অবশ্যই দেখতে পাবে পরীক্ষায়। তো দেখো, এখানে WP পুলিশকে টার্গেট করেই আমাদের মেনত রিজনিংয়ের মাস্টার প্র্যাকটিস সেট শুরু করা হয়েছিল। তার 8তম ক্লাসে এসে পৌঁছে গেছি। তো অবশ্যই আরও যদি তোমরা বেশি বেশি করে কোশ্চেন চাও, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। কোশ্চেন কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করতে পারো, আর তোমাদের যদি অন্য কোনো ক্লাস লাগে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। অবশ্যই কমেন্ট করবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তীতে আরও নিত্য নতুন ক্লাস আমরা দিতে থাকবো এই চ্যানেলে। তো দেখো, প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। দেখো, প্রথম কোশ্চেনে কি বলা আছে, একটি কোড ল্যাঙ্গুয়েজে যদি আমরা এই কোডটাকে যদি আমরা এই ভাষাতে প্রকাশ করি, তাহলে এই কোডটা কি দিয়ে লিখতে পারবো, বা এই কোডের সাংকেতিক ভাষাটা কি বা কোডটা কি সেটাই আমাদের বার করতে বলেছে। আজকের সেট বলেছি খুব ট্রিকি আর খুব কিন্তু মডারেট টাইপের কোশ্চেন অবশ্যই রাখা হয়েছে। তো ভালো করে কোশ্চেনগুলো করবে, আগে নিজে নিজে করার চেষ্টা করবে, একটু ভেবে তারপরেই তুমি কোশ্চেনের সলিউশনগুলো দেখবে। তো দেখো, এখানে প্রথমত দেওয়া আছে, যেটা আমাকে প্রথমত বার করতে হবে। দেখো, আমি জাস্ট কালিটা একটুখানি চেঞ্জ করে নিই, তাহলে যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। দেখো, এখানে এল আছে, এলের কোড দিয়েছে কত? 17। দেখো, এখানে কটা সংখ্যা আছে বা এখানে কটা লেটার আছে? 1 2 3 4 5 6, 6টা লেটার আছে। আর এখানে কটা সংখ্যা আছে সেটা দেখো, 2 4 6টা 8টা 10টা 11টা সংখ্যা আছে। তাহলে বুঝতে পারছো, প্রায় বেশিরভাগই একটা লেটার পিছু বা একটা ওয়ার্ড পিছু এখানে কিন্তু দুটো করে সংখ্যা অবশ্যই ধার্য করেছে। তো এটাকে আমাদের নিয়ে চলতে হবে। দেখো, এলের কোড আমাদের ডিজিট কত হয়? এল এর ডিজিট কত হয়? এই এল এর ডিজিট, নর্মাল ডিজিট কত হয় সেটা তোমাকে আগে জানতে হবে। আর এ থেকে জেড পর্যন্ত ডিজিটগুলো অবশ্যই ভালো করে মাথায় রাখবে, আর না হলে খাতায় লিখে নিয়ে তারপরে করবে। এল এর ডিজিট দেখো, এখানে হচ্ছে 12। এল এর ডিজিট যদি আমরা বার করি, এটা কিন্তু 12 হয়। ক্লিয়ার? এরপরে দেখো, 12 থেকে এল এর ডিজিট এরা কিন্তু দিয়েছে 17। তাহলে আমাকে কি করতে হবে? 12 থেকে আর কত প্লাস করলে আমার 17 আসা যাবে? দেখো, 5। ক্লিয়ার? তো এবার দ্বিতীয়টা দেখব, এ। দেখো, এর কোড এবার কত? এর কোড আমাদের হয় 1, তাই তো? এর কোড আমাদের হয় 1 ইংরেজি বর্ণমালা অনুযায়ী। এরপর আমরা 1 থেকে যদি আমাদের এখানে 6 লিখেছে, ওরা লিখেছে এখানে 6। ক্লিয়ার? তো 6 করতে গেলে আমাদের কি করতে হবে? এ থেকে আমাদের কত যোগ করতে হবে? দেখো, 5 যোগ করতে হবে। তাহলে আমাদের কিন্তু এটাও 5 হচ্ছে, এটাও 5 হচ্ছে। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমরা খুব সহজেই আমরা প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা, মানে এইটা আর এইটা বার করে নিলে আমাদের কিন্তু উত্তর আশা করছি বেরিয়ে যাবে। তো দেখো, যে কোডটা আছে বা ওয়ের ডিজিটটা আছে সেটা কত? দেখো, ও যদি ইংরেজি বর্ণমালা অনুযায়ী দেখি তাহলে ও হচ্ছে 15। 15-র সাথে যদি 5 আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের খুব সহজে 20 হয়ে যাচ্ছে। তো 20 আমাদের কোনো জায়গায় উত্তর আছে? হ্যাঁ, 20 আমাদের এখানে উত্তর আছে, এখানে উত্তর আছে, আর এটাই নেই। এটা কাটা যাবে, এটাও কাটা যাবে। তাহলে আমাদের এখানে বি আর সি এর ভিতরে হচ্ছে। এরপর দেখো, যেটা আমরা দেখব, এর পরের ওয়ার্ড হচ্ছে ইউ। তো ইউটা আমরা যদি করি, ইউ এর ডিজিট কত? ইউ এর ডিজিট হচ্ছে
দেখো 21, ইউ এর ডিজিট হচ্ছে 21, 21-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে? 26 হয়ে যাচ্ছে। 21-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কিন্তু 26 হয়ে যাচ্ছে। এখানে 26 কি দুটোই আছে? হ্যাঁ, 26 এখানে দুটোই আছে। তাহলে আমাদের আর একটা সংখ্যা দেখতে হবে। দেখো তাহলে আমাদের টি, এবার টি এর যদি আমরা কোড বার করার চেষ্টা করি, টি এর কোড হচ্ছে এখানে হচ্ছে 20, 20-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে? 25 হবে। দেখো এখানে কিন্তু বি উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি ভালো করে ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিলাম, কারণ এই সেটটা ট্রিকি সেট, আর এই সেটটা মাথা খাটিয়ে করতে হবে, আর এই রকমই পরীক্ষায় তোমরা অবশ্যই হুবহু দেখতে পাবে। শুধু ডিজিটগুলো আলাদা, কিন্তু হুবহু এই রকমই প্যাটার্নের তোমরা দেখতে পাবে। আশা করছি তোমাদের ক্লিয়ার হলো একের দাগের কোশ্চেন। তো চলে যাই এবার 2-এর দাগের কোশ্চেন। দেখো 2-এর দাগের কোশ্চেনে চলে এলাম। নিচের প্রশ্ন বা প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড় সংখ্যাটি নির্বাচন করুন। বিজোড় সংখ্যা এর ভিতর দিয়ে বার করতে হবে, বা 3টে একই থাকবে আর একটা আলাদা থাকবে। তো দেখো এই কোশ্চেনটা আমরা কিন্তু দেখে এই লাস্টের সংখ্যাগুলো যদি আমরা টার্গেট করি, একটা সম্পূর্ণ একটা ধারণা পাচ্ছি। দেখো 225, 100, 49, 49 কিন্তু সবসময় হয় 7-এর স্কোয়ার, 100 হচ্ছে 10-এর স্কোয়ার। দেখো এখানে 225 হচ্ছে এখানে 15 স্কোয়ার। আশা করি ক্লিয়ার তোমাদের ব্যাপারটা। এরপরে আমাদের এটা তো সিকোয়েন্স অনুযায়ী মিলে গেল, কিন্তু এখানে 130 কিন্তু কোনো কারো স্কোয়ার না। এবার আর একটা জিনিস আমরা দেখব আরও শিওর হওয়ার জন্যে। দেখো এখানে 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের পেয়ে যাচ্ছি 15। ক্লিয়ার? তা 15 যদি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু 225। ক্লিয়ার? এরপরে দেখো আমরা 14, এইটা যদি দেখি, 14কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 7, 7-এর স্কোয়ার করলে 49 হয়। আর 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 10, 10-এর স্কোয়ার করলে আমাদের কত হয়? 100। ক্লিয়ার? তোমাদের কাছে কিন্তু একটা কোনো রকমভাবে মিলছে না। দেখো 24কে যদি আমরা 2 দিয়ে করি 12, তা 12 12 144 কিন্তু উত্তর হয়, কিন্তু এখানে উত্তর 130। তার মানে এটাই কিন্তু বিকল্প, বা এটাই হচ্ছে বিজোড়। ক্লিয়ার 2-এরটা? এবার 3-এর দাগে চলে যাব। দেখো একটি কোড ল্যাঙ্গুয়েজে এটাকে যদি লেখা হয় এটা, আর এটাকে যদি লেখা হয় এটা, তাহলে কোন ভাষাতে, সেই ভাষাতেই এই ডিজিটটাকে কিভাবে লেখা হবে। তো আমাদের প্রথমেই দেখতে হবে এই ডিজিটগুলো কিভাবে লিখেছে। দেখো জেড, এ করেছে জেডে প্রকাশিত করেছে, এ জেডে প্রকাশিত করছে। আর এখানে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, একটা বার করলেই আমরা এটাও বার করে নিতে পারবো আশা করছি। তো এখানে জাস্ট একটুখানি দেখবো আমরা এখানে মিল আছে নাকি। দেখো এখানে আর কোথাও আছে নাকি। দেখো এখানে আর আছে, এই যে আর, আর এই যে আর। তাহলে আর এর কোড কি হবে আমরা যদি একটু দেখে নিই, তাহলে আমরা এখানে কিছু উত্তরগুলোকে কিছু ক্যান্সেল করতে পারবো, যাতে তাড়াতাড়ি উত্তরগুলো বেরোয়। দেখো আর যদি এখান থেকে আমরা আর এর কোডটা বার করি তাহলে কিন্তু আমাদের টি হয়ে যাচ্ছে, টি। আর এর কোড কিন্তু আমাদের টি হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখব টি দিয়ে কিন্তু দুটো অপশান আছে, এই যে দুটো অপশান আছে, এই দুটো অপশান কিন্তু অটোমেটিক্যালি কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল। তাহলে এই দুটোর ভিতরেই যে কোনো একটা উত্তর আমাদের হবে। দেখো এখানে আর একটা জিনিস দেখো, এখানে তো আমরা প্রথমটা বার করলাম, এখানে কিন্তু আর শেষেরটা বার করলে কিন্তু আমাদের উত্তর কিন্তু ক্লিয়ারলি বেরিয়ে যাবে। দেখো এখানে প্রথমের সংখ্যাটা 1 আছে, আর শেষের সংখ্যা কিন্তু আলাদা আছে। তো শেষের সংখ্যা দিয়ে আমরা দেখব, শেষের সংখ্যা এখানে আছে কিন্তু টি, এই যে টি। তো টিটা আমরা এখানে নিয়ে নেব। টি যদি নিই তাহলে টি এর বিপরীত কি আছে? ভি আছে। তাহলে আমাদের এখানে আছে ই, ই এর যদি টি থেকে ভিতে যেতে গেলে ইউভি, এখানে হচ্ছে দুটো, দুটো এখানে 2, তাহলে ই থেকে যদি 2 যোগ করি তাহলে ইএফজি মানে 2। তাহলে আমাদের খুব সহজে বলে দিতে পারি যে 2 বা 3-এর দাগের উত্তরটা হবে বিএই। ক্লিয়ার? এরপরে চলে যাব আমরা 4-এর দাগের প্রশ্নে। নিম্নলিখিত বিকল্পগুলি প্রশ্নবোধক চিহ্নতে কি হবে? এটাও খুব ভালো একটা রিজনিং আর ট্রিকি রিজনিং। অবশ্যই তোমরা করো, নিজেরা করার চেষ্টা করো, তারপরেই কিন্তু দেখবে এই কোশ্চেনগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন, এই রকমই কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে পরীক্ষায়। আমি এখনও তোমাদের বলছি তোমরা ভালো করে এই প্র্যাকটিস সেটগুলো করো। অবশ্যই সবসময় মনে রাখবে 85টা কোশ্চেন থাকবে, আর কিন্তু 60টা মিনিট টাইম থাকবে। ভালো করে ট্রিক না লাগিয়ে আর কোশ্চেনে প্যাটার্ন না জানলে তোমরা কিন্তু ভালো একটা স্কোর করে আসতে পারবে না। তো এই জন্যেই এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে খাতায় করবে, যেগুলো পারছো না সেগুলো খাতায় করে নেবে বা টুকে নেবে। তো দেখো এইটা যদি আমরা বার করতে চাই কিভাবে বেরোবে সেটা এবার জানতে হবে। দেখো এখানে 3, 12, 11, 4 দিয়ে 144 বার করতে বলেছে।
তো দেখো এখানে যদি আমরা করি, এখানে যদি 3 আর 4কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে? 3 4 12। আর যদি 12 ইন্টু 11 করি তাহলে আমাদের কত হবে? 12 ইন্টু 11 করলে 132 হচ্ছে। তাহলে কি আমাদের 144 আসছে? দেখো 12 যোগ করলে 132-এর সাথে 144 কিন্তু হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ভালোভাবে কিন্তু এটা বার করে নিতে পারছি। ক্লিয়ার? আর তাছাড়া কিন্তু যোগ বিয়োগ করে কিন্তু 144 কিন্তু আসবে না। এই কোণের সাথে এটা গুণ, এই কোণের সাথে এটা গুণ, তাহলেই কিন্তু 144 এই মধ্যেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? জাস্ট এটাকে আমরা দেখতে পারি। দেখো এই পরেরটাও আমরা দেখে নিই। পরেরটা এটা যদি দেখি 7 ইন্টু 8, তাহলে 7 8 কত? 56। আর 9 ইন্টু 7 যদি করি, দেখো 153, 153 বেরোলো। তাহলে আমাদের কত হয়? 209 হয়ে যাচ্ছে। এবার তাহলে উত্তরটায় এটা কি হবে সেটাই আমাদের বার করতে বলেছে। দেখো 4 ইন্টু 12 48 হবে। আর এদিকে 15 ইন্টু 5 যদি আমরা করি তাহলে হচ্ছে 75। ক্লিয়ার? তাহলে আমাদের যোগ করলে কত হবে সেটা দেখো, 1 2 3 উত্তর হয়ে যাচ্ছে। 8 আর 5 13। ক্লিয়ার? তার মানে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু 1 2 3। ডি এর দাগের উত্তর কিন্তু অপশন একদম সঠিক হয়ে যাবে। চলো এবার চলে যাই নেক্সট কোশ্চেনে, 5 নাম্বার কোশ্চেন। দেখো 5 নাম্বার কোশ্চেন হচ্ছে, এখানে একটা দর্পণ দেওয়া আছে, এই পি আর কিউ, এইটার আয়নায় চিত্রটা কেমন হবে সেটাই এখানে বার করতে বলেছে। তো এটাকে বার করার শর্ট টিক্স কিছুই নেই। তো এটা দেখো এই 4 নম্বরটা এমনিই ক্যান্সেল হয়ে যাবে, 4 নম্বরটা হবেই না। বুঝতে পেরেছো? কারণ 8টা উল্টো দিকে আছে। এই 3টে ঠিক আছে, 3টে 8 ঠিক আছে। দেখো কেটাও মিল আছে। তাহলে দেখো এখানে দুইটা দেখো এখানে দুইটা, জাস্ট এই দুইটা কিন্তু এরকম হবে না, এই দুইটাও কিন্তু এখানে এরকম হবে না, এই দুইটা কিন্তু এখানে, এই দুইটা ঠিক আছে। তাহলে আমরা 5-এর দাগের সি কিন্তু উত্তর হবে, এই দুইটা কিন্তু ঠিক আছে। ক্লিয়ার? এবার চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে দেখো, নিচের প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে বিজোড় সংখ্যাটি নির্ণয় করো। এটাও একটা ট্রিকি কোশ্চেন, এটাও ভালো করে দেখতে হবে, নাহলে কিন্তু ভুল করে চলে আসবে। লবঙ্গ, দারচিনি, কালো মরিচ আর হচ্ছে এপিকট। এটাও একটা খুব ভালো একটা ট্রিকি কোশ্চেন, বলে দিলাম। তো এখানে উত্তর তোমরা খাতায় করার চেষ্টা করো। এখানে উত্তর কি হবে? 6-এর দাগের উত্তর কিন্তু লবঙ্গ হবে। লবঙ্গ হবে কারণ লবঙ্গ কিন্তু একটা ফুল, আর তাছাড়া এগুলো কিন্তু হবে না। ক্লিয়ার? এরপর চলে যাব 7 নম্বর কোশ্চেন। দেখো 7 নম্বর কোশ্চেনে চলে এলাম। এখানে বলেছে কোন চিত্রটি সঠিকভাবে সম্পূর্ণভাবে ফুলফিল করেছে? দুগ্ধজাত দ্রব্য, দই আর জল। এটাও খুব ট্রিকি একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন। অবশ্যই এইগুলো কিন্তু তোমরা ভালো করে খেয়াল করে শিখে রাখবে, আর এইগুলো না পারলে কিন্তু তোমরা খাতায় টুকে নেবে, যাতে পরীক্ষায় কিন্তু বারবার এগুলো দেখতে পারো যে কিভাবে কি সম্পর্কটা তৈরি হচ্ছে। তো দেখো দুগ্ধজাত দ্রব্য আছে আর হচ্ছে দই আছে। দুগ্ধজাত দ্রব্য থেকেই কিন্তু দই তৈরি হয়। ক্লিয়ার? বা দুধ থেকেই কিন্তু দই তৈরি হয়, জল তৈরি হয় না। এবার তোমরা বলতে পারো জল দিলে বা জল চেপে ধরলে তারপরে কিন্তু জল হয়, তো এরকমভাবে মিলালে হবে না। এটা হচ্ছে রিজনিং। এটা দুগ্ধজাত বা দুধ থেকেই কিন্তু দই তৈরি হয়। তাহলে আমরা জাস্ট এটাকে নিতে পারি। দেখো এই যে ডি এর দাগের দেখো, এটাকে যদি আমরা দুগ্ধজাত দ্রব্য নিই, এই যে দুগ্ধজাত দ্রব্য বা দুধ নিলাম এটা, আর এটা দেখো দই নিলাম। এটা যদি আমরা দই নিই, এটা যদি আমরা দই করে দিই তাহলে, আর এটা হবে জল। জল সম্পূর্ণটাই আলাদা। ক্লিয়ার? এটা মাউসে লেখা হচ্ছে বলে সেই জন্য এরকম হচ্ছে। আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। এবার 8-এরটা দেখো, আজকে অনেকটাই কোশ্চেন রেখেছি, একটু ধৈর্য সহকারে একটু ক্লাসটা দেখো। অবশ্যই কোশ্চেনগুলোও খুব ট্রিকি কোশ্চেনও বেশি বেশি নিয়ে এসছি। দেখো 8 নম্বরে যেটা বলেছে 1 আর 6 পর্যন্ত সংখ্যাযুক্ত আছে 6-এর বিপরীতে, তাহলে কি হবে? দেখো 6-এর বিপরীতে এর আগে 2-3টে ক্লাসে আমি দেখিয়েছি এই ডাইসগুলো কিভাবে কি করতে হয়। দেখো এখানে 6 এখানে কোথাও লেখা আছে, 6 এখানে কোথাও লেখা নেই, তাহলে আমার আছে 1-এর সাথে মিল আছে 1, তাহলে 6-এর বিপরীতে হবে আমার 1। উত্তর করে বেরিয়ে চলে আসবে, কয়েক সেকেন্ডে উত্তর হবে। এবার চলে যাবো আমরা 9-এর কোশ্চেন। দেখো 9-এর কোশ্চেনটাও খুব ভালো একটা কোশ্চেন দেওয়া আছে।
নয়ের কোশ্চেনটা কীভাবে করবে দেখো, নয়ের কোশ্চেন 144, 289, 484, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন 1024। এইটা তোমরা কি করে করবে নিজের খাতায় আগে করার চেষ্টা করো, তারপরে কিন্তু দেখবে। দেখো এখানে জাস্ট 144 থেকে 289 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কত হবে, এখানে কিন্তু ডিজিট বাড়ছে, তো মাইনাস করে করেই আমাদের এগোতে হবে, বা প্লাস করলেও হবে। কত প্লাস করতে হবে বা কত মাইনাস করতে হবে দেখো, এখানে জাস্ট আমরা একটু মুছে দিই। দেখো 144 আর হচ্ছে 289, তাহলে কত এখানে মাইনাস হচ্ছে, কত মাইনাস হবে 4, 9, 5, তাহলে হচ্ছে এখানে দেখো এখানে কত মাইনাস হচ্ছে 145। ক্লিয়ার, 145 হচ্ছে। ক্লিয়ার, এরপরে দেখো কত মাইনাস হচ্ছে 9, 4, 8, 8, এটা যদি আমরা মাইনাস করি তাহলে হবে 195। ক্লিয়ার, এবার 145 আমরা জাস্ট এখানে মিল খোঁজার চেষ্টা করব একটু। 145 আর হচ্ছে এখানে বেরোলো 195, তাহলে আমাদের এর ভিতরে কিছু মিল আছে। দেখো এর ভিতরে কিন্তু 50 মিল আছে, 5, 5, 0, 5, 4, 9, দেখেছো এখানে 50 মিল আছে। তাহলে আমরা যদি এটার পরে আবার যদি 50 যোগ করি, দেখো এটার পরে যদি আমরা এখানে 50 যোগ করি তাহলে 195 সাথে 245 কিন্তু বেরোবে। ক্লিয়ার, তো 254 যদি আমরা 484 সাথে যদি যোগ করি, 484 সাথে যদি আমরা 245 যোগ করি তাহলে আমাদের কত হবে সেটা আমাদের বার করতে হবে। 5 আর 4 9, 8 আর 4 12, 2 হাতে 1, আর হচ্ছে দেখো 7 হয়ে গেল, 729। এটা হয়ে গেল। আর এটা আর একটা প্রসেসে করা যায়, দেখো খুব ভালো আর একটা প্রসেস, এটা তো তোমরা দেখে নিলে কিভাবে করলাম। আর একটা প্রসেসে জাস্ট একটুখানি দেখো, এখানে দেখো এটা দেখো কতর স্কোয়ার, 12 স্কোয়ার, 12 12 144। ক্লিয়ার, এরপরে দেখো তোমাদের যদি স্কোয়ারটা মনে থাকে তাহলে হচ্ছে 17 স্কোয়ার, এই 17 স্কোয়ার হচ্ছে 289। ক্লিয়ার, এবার দেখো 22 স্কোয়ার, 22 স্কোয়ার যদি করা হয় তাহলে মোটামুটি বেরোবে 484। এরপর দেখো 27 স্কোয়ার, 27 স্কোয়ার বার করলে তোমার এটা বেরোবে। ক্লিয়ার, উত্তর কিন্তু তোমরা এরকমভাবেও করে নিতে পারো। 9টা হয়ে গেলো। এবার 10এরটা দেখো, 10এরটা হচ্ছে উপমাটি সম্পূর্ণ করার জন্যে সম্পর্ক, শব্দ, অক্ষর, সংখ্যা খুঁজুন। এটা ফুলফিল করতে বলছে, তো এটা ফুলফিল তোমরা কি করে করবে সেটাই এবার দেখতে হবে। এটাও একটা খুব ট্রিকি কোশ্চেন, তোমাদের আজকের সেটটা খুব ইম্পর্টেন্ট। আর ভিভিআই এগুলো কোনো না কোনো একটা এক্সামে এসছে প্রতিটা কোশ্চেন, তো অবশ্যই মনোযোগ সহকারে করো, আর ভালোভাবে খাতায় যেগুলো পারছো না সেগুলো খাতায় ভালো করে নোট করে নাও। তো দেখো এটা আমরা কিভাবে ফুলফিল করব। 23কে আমরা 368 করতে হবে, তো 23কে আমরা যদি 368 করতে চাই তাহলে 23 - 7 করলে হয় 16, 16-র সাথে যদি আমরা 23 গুণ করি তাহলে আমাদের কত হয় দেখো 368 হয়ে যাচ্ছে, 318 দেখেছো 368 হয়ে গেল। ক্লিয়ার, এরপরে দেখো এইটাই হচ্ছে প্রসেস, বা এটাই কিন্তু প্রথম সিরিজে মিলে গেল। এবার দ্বিতীয়তে আমরা কি করব, 25-এর সাথে যদি আমরা 7 মাইনাস করি তাহলে আমাদের কত হয় 18, আর 18-র সাথে আমরা কত গুণ করব আগের নিয়মে 25। এবার 18-র সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে আমাদের কত হবে 450। ক্লিয়ার, এই দেখো 2-এরটা কিন্তু উত্তর হবে। ক্লিয়ার, এই কোশ্চেনগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন। চলো 11টা, এটাও ভালো একটা ট্রিকি কোশ্চেন দিয়েছে, যাদের ক্যালেন্ডারের নিয়ে রিজনিংগুলো নিয়ে প্রবলেম হয় তাদের জন্য এটা। দেখো 9 তারিখ বা 9 মার্চ যদি 2007 সালে হয় শুক্রবার, আর এদিকে তোমার 13 তারিখে 13ই মার্চ 2012 বলেছে, তাহলে কত বা কী বার হবে। ক্লিয়ার, এখানে দেখো 7 বলেছে, 7 আর এখানে 12, তাহলে 7 সাল, এখানে 8, 9, 10, 11 আর এদিকে হচ্ছে 12টা কেন নেব, এখানে হচ্ছে ফেব্রুয়ারি মাসটাও অলরেডি কাউন্ট হয়ে গেছে। তো দেখো এখানে 8-এর জন্য 1 নিলাম, 9-এর জন্য 1 নিলাম, 10-এর জন্য 1 নিলাম, 11-এর জন্য 1 নিলাম, আর 12-এর জন্য 1 নিলাম।
এবার 12টা হচ্ছে লিপ ইয়ার আর 8টা হচ্ছে লিপ ইয়ার, সেই জন্য আমরা এখানে 1 যোগ করে দিলাম, এখানে 1 যোগ করে দিলাম। লিপ ইয়ারের জন্য 1 করে হবে। এবার টোটালটা কত হচ্ছে সেটাই আমরা গুনবো। দেখো এখানে পেয়ে যাচ্ছি আমরা 2, এখানেও পেয়ে যাচ্ছি কিন্তু আমরা 2। তাহলে 2 3 4 5 6 7, আর 7 হলে এই শুক্রবার আর শুক্রবার কিন্তু এটাও কিন্তু শুক্রবার হয়ে যাচ্ছে। এবারে কিন্তু শুক্রবার হলে হবে না, এখানে কিন্তু 9 তারিখ বলেছে আর 13 তারিখ বলেছে। তাহলে 10 11 12 আর 13, এখানে মার্চ কেটে গেল, এইটা নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। এবার 9 থেকে 13 তারিখ পর্যন্ত সেটা তোমাকে ধরতে হবে। তাহলে এখানে এখনও কিন্তু 4 দিন হয়ে যাচ্ছে, তাহলে শুক্রবার সাথে আরও 4 দিন যোগ হবে, তাহলে কী বার হবে? মঙ্গলবার হবে। তাহলে মঙ্গলবার আমাদের কতই উত্তর আছে? সি এর দাগের উত্তর আছে। আমরা খুব সহজে করে দেবো সি এর দাগের উত্তর। আশা করি সকলেই বুঝতে পারছো ক্লাসটা। আর ট্রিকি খুব কিন্তু এই কোশ্চেনগুলো, সেই জন্যে তোমরা অবশ্যই না পারলে খাতায় কিন্তু লিখে রাখবে, এইরকম কোশ্চেনই কিন্তু পরীক্ষায় কিন্তু দেখতে পাবে। আর কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে বা ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না, তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো নেক্সট কোশ্চেন, 12 কোশ্চেনে চলে এলাম। দেখো এখানে অবিধান অনুযায়ী সাজাতে বলেছে। তো এটাও এর আগের দিন 6টা ক্লাসে একটা করে এনেছিলাম। প্রথমত আমরা কি দেখব? উত্তরগুলো দেখব। 1 আছে, 1 আর 3, 1 আর 3-এর ভিতরে কোনটা প্রথমে আসবে সেটা আমাকে দেখতে হবে। দেখো আই সবকটাই আছে, এনও সবকটাই আছে। এখানে হচ্ছে কোনটা আগে আসবে, 1 আর 3-এর ভিতরে কোনটা আগে আসবে। দেখো এখানে আছে ইউ আর এখানে আছে ডি। আমাদের সাপোজ ডিটাই প্রথমে আসবে, তার জন্যে এইটা হবে, এই দুটোর ভিতরে যে কোনো একটা হবে। তাই এইটা আমরা কেটে দিলাম আর এইটা আমরা কেটে দিলাম। ক্লিয়ার? দুটো কোশ্চেনের ভিতরে। এরপর দেখো কোনটা মিল আছে, 5 5 মিল আছে, 4 4 মিল আছে, আর 2 আর 6-এর ভিতরে অমিল আছে। তা 2 আর 6-এর ভিতরে আমরা দেখব কোনটা আগে হবে। দেখো 2 আর 6-এর ভিতরে আমরা এখন মিলিয়ে দেখব। দেখো এখানে 6 নম্বরের কিন্তু যে কোডটা আছে সেই কোডটা কিন্তু দেওয়া নেই, বা 6 নম্বরের কোডটা এখানে কিন্তু মিসিং আউট বা মিসিং হয়ে গেছে। তো এই জন্য এই কোশ্চেনটা কিন্তু করা যাবে না। ক্লিয়ার? তো এইরকমভাবেই তোমাদের করতে হবে। এবার 6 আর 2-এর ভিতরে যেটা প্রথমে থাকবে সেটাই কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? এরকম করেই এই প্রসেসে ডিকশনারিগুলো খুব সহজে কয়েক সেকেন্ডের ভিতরে তোমরা কিন্তু বার করে নিতে পারবে। 12 দাগের হয়ে গেল। এবার 13 দাগের। দেখো 13 দাগের কতগুলো ত্রিভুজ আছে, এখানে কতগুলো ত্রিভুজ আছে। আমি প্রায় কোশ্চেন নিয়ে আসছি কতগুলো করে ত্রিভুজ আছে। তো এই কোশ্চেনটা আমি এখনই বলে দিচ্ছি। দেখো এই কোশ্চেনটা উত্তর দেওয়া নেই, কিন্তু এই কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। দেখো আমি বলেছিলাম, এর আগের ক্লাসেও বলেছিলাম, এইরকম যদি একটা থাকে তাহলে এখানে কিন্তু আমরা 3টে ত্রিভুজ পাই। তো দেখো এখানে আমরা কটা ত্রিভুজ পাচ্ছি? 3টে। তারপরে এখানে পাচ্ছি 3টে। তারপরে দেখো এখানে পাচ্ছি আমরা 3টে, আবার এখানে পাচ্ছি আমরা 3টে। ক্লিয়ার? এতটা পর্যন্ত ক্লিয়ার? তাহলে 4 × 3 যদি করি, 4 3-এ আমরা 12 পেয়ে গেলাম। ঠিক আছে? হয়ে গেল। এতটা পর্যন্ত আশা করি সকলের ক্লিয়ার। এরপরে যেটা দেখো 3 4-এ 12 হয়ে গেল। এবার হচ্ছে এইটা হচ্ছে 13, এটা হচ্ছে 14। ক্লিয়ার? এবার দেখো এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 16। ক্লিয়ার? 16 পর্যন্ত কিন্তু হয়ে গেল। 16-র পর দেখো আমি জাস্ট একটু কালিটা আলাদা করে নিই, তাহলে আরেকটু বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো 16 হয়ে গেল। এরপর দেখো এই যে একটা 17। ক্লিয়ার? আর এইটা একটা দেখো 18 হবে। এইটা হচ্ছে 18। ক্লিয়ার? তাহলে আমার এখানে উত্তর হয়ে যাবে 18টা ত্রিভুজ কিন্তু আছে। ক্লিয়ার? এইরকম করেই কিন্তু তোমাদের গুনতে হবে, তাহলে খুব সহজে তোমরা কিন্তু বার করে নিতে পারবে। হয়ে গেল। এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেন 14 নম্বরে। দেখো 14 নম্বরের কোশ্চেনে আমরা চলে এলাম। 14 নম্বরের কোশ্চেনে কী হবে সেটা তোমরা অবশ্যই বলো। এটাও খুব ট্রিকি একটা কোশ্চেন, এটা নিজেরা করার চেষ্টা করো। দেখো এম থেকে আরে গেছে, এম থেকে আরে গেছে কত? এখানে 5। এম থেকে আরে গেছে 5, তাই টি থেকে আমরা আরও 5-এ যাব। টি থেকে আমরা যদি 5 যাই, 5 প্লাস করি, তাহলে আমাদের কত হবে? টি থেকে 5 প্লাস করলে আমাদের হয়ে যায় ওয়াই। ক্লিয়ার? ওয়াই হয়ে যায়। দেখো ওয়াই কিন্তু এখানে এটা এক্স আছে, এটা কেটে যাবে, আর এখানে সি আছে, এটা কেটে যাবে। এই দুটো ভিতরে যে কোনো একটা উত্তর হবে। এরপরে দেখো ও থেকে যদি আমরা যেতে যাই তাহলে আমাদের -5 করতে হচ্ছে। তাহলে
আর থেকে আমাদের -5 করলে আমাদের এখানে উত্তর আশা করি চলে আসছে। এখানে আমরা যদি ডাব্লু করে দিই তাহলে কিন্তু দেখো উত্তর কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে ডাব্লু কিন্তু 3 নম্বরে আছে বা 3 নম্বরের উত্তরের অপশানটা হবে, অপশানে উত্তরটা হবে। ক্লিয়ার? 14 দাগের কিন্তু 3 উত্তর হবে। এবার চলে যাই আমরা 15। দেখো 15টা এটাও কিন্তু এইগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে আর এইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের পরীক্ষায়। এখানে দেখো অল WRM, আমরা জাস্ট কি করব, অল WRM, এখানে আগে স্টেটমেন্টটা এখানেই অল WRM, ঠিক আছে? এইটা যদি আমরা ডাব্লু করি, এখানে যদি আমরা এম করি, ক্লিয়ার হয়ে গেল। এবার কি বলছে, অল MRP, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে আর একটা করে দিই, দেখো এটা করে দিলাম, এটা করে দিলে আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে পি। এবার সাম মানে কিছু, ডাব্লু হয় সি, ক্লিয়ার? ডাব্লু হয় সি, এই যে ডাব্লু হচ্ছে ভিতরে আছে, তাহলে আমরা জাস্ট একটু কালিটা চেঞ্জ করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে দেখো ডাব্লু হয় সি, তাহলে এই যে ডাব্লু, এই ডাব্লুটা এখান থেকে যদি আমরা এখানে টানি তাহলে আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে সি। ক্লিয়ার? এটা কিন্তু আমার স্টেটমেন্ট, এটা কিন্তু আমার আঁকা হয়ে গেল। এবার আমাদের কনক্লুশনে কি বলা আছে বা উত্তরটা আমাদের বার করতে হবে। দেখো সাম CRM, অর্থাৎ কিছু সি হয় এম, কিছু সি হয় এম, হ্যাঁ একদম ঠিক, এই যে সি হয় এম, এই যে এম কিন্তু এটাই আছে, আশা করি এই অংশটা হচ্ছে হয়ে যাবে। এই 1 নম্বর কিন্তু ঠিক আছে। এরপর দেখো যেটা 2 নম্বরে বলা আছে সাম PRC, দেখো সাম পি, এই যে PRC, এই যে সাম PRC, এইটা কিন্তু দেওয়া আছে, হয়ে যাচ্ছে। 2 নম্বরও কিন্তু সঠিক হবে। আর নো, এখানে নো দিয়ে কোনো রকম স্টেটমেন্টে কোনো রকম কোনো কিছু দেওয়া নেই, সেই জন্য আমাদের নো দিয়ে হবেই না, সেই জন্য আমাদের 3 নম্বরটা কাটা হয়ে গেল বা 3 নম্বরটা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের দুটো কিন্তু রাইট হয়ে গেল। তাহলে 1 আর 2 হচ্ছে ফলো, এই যে 1 আর 2 ফলো। ক্লিয়ার? এইরকম করেই তোমাদের করে নিতে হবে খুব সহজে। দেখো এটা কিন্তু হয়ে গেল 15 নম্বর, আর এইরকম কোশ্চেন কিন্তু অবশ্যই পরীক্ষায় দেখতে পাবে। এবার চলে যাই 16 নম্বর। দেখো 16 নম্বরে চলে এলাম, এখানে লেখা আছে হিমোগ্লোবিন, আয়রন, ক্লোরোফিল্ড। হিমোগ্লোবিনে থাকে আয়রন বা লোহা, আর ক্লোরোফিল্ডে কি থাকে? ক্লোরোফিল্ডে থাকে ম্যাগনেসিয়াম, আমরা সকলেই জানি। এটা কিন্তু একটা জিকের পার্ট, অবশ্যই না জেনে থাকলে এই জিকের পার্টগুলো এগুলো পড়ে নেবে একটু। এবার চলে যাব 17 নম্বর কোশ্চেন। আজকে কিন্তু কোশ্চেনের সংখ্যা একটু বেশি রেখেছি, কারণ কোশ্চেনগুলো খুব ট্রিকি কোশ্চেন, অবশ্যই আমারও ভালো লেগেছে, সেই জন্যে আমি আরও তোমাদের জন্য নিয়ে এলাম। এইরকম কোশ্চেনই তোমরা দেখতে পাবে। তো দেখো আর একটা স্টেটমেন্ট কনক্লুশন যেটা আছে, দেখো এটাও ছবি যদি আঁকি, অল RRT, দেখো অল RRT, এই যে অল RRT, এটা যদি আমরা করি হয়ে গেল। এবার দেখো সাম SRT, সাম SRT, এই যে সাম SRT, ক্লিয়ার? সাম SRT হয়ে গেল। এরপর দেখো কি বলেছে 3 নম্বর, অল SRF, অল SRF, অল এস, এই যে অল SRF, আমরা যদি এটাকে এফ করে দিই তাহলে দেখো স্টেটমেন্টটা কিন্তু আমরা পুরোটা এঁকে নিলাম। এরপর আমাদের কনক্লুশনে কি বলেছে দেখো, 1 নম্বরটা আমরা দেখব, সাম, সাম FRT মানে কিছু FYT, দেখা যাক কিছু FYT। দেখো হ্যাঁ একদমই ঠিক, এই যে আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এখানে আমরা জাস্ট কালিটা একটু চেঞ্জ করে নিই, তাহলে কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এইখানটায় এফ আর টি, এই যে এফটা গিয়ে এখানে ঠিক আছে, আর টিটা কিছু, সাম মানে কিছু। আর এখানে দেখো 1 নম্বরটা সেই জন্য ঠিক হলো। আর 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরটা বলেছে দেখো সাম TRR, দেখো সাম TRR, এই যে সাম TRR মানে কিছু, এই যে এই অংশটা মানে 2-এর দাগেরটাও ঠিক আছে। তাহলে নো অপশন, এখানে কিন্তু কোনো রকম নো স্টেটমেন্টে কোনো রকম কোনো কিছু বলা নেই, সেই জন্য আমাদের 3-এর দাগের অপশনটা কাটা হয়ে গেল বা 3-এর দাগের কনক্লুশনটা আমাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমাদের 1 আর 2 ফলো। এখানে দেখো 1 আর 2, এই যে এইটা কিন্তু উত্তর হয়ে যাবে সি এরটা। আশা করি এই সেটটা তোমাদের সকলেরই ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। আর এরকমই প্র্যাকটিস সেট আরও ভালো ভালো প্র্যাকটিস সেট আনতে থাকবো। অবশ্যই তোমরা তোমাদের ক্লাসগুলো করতে থাকো আর ভিডিওগুলো অবশ্যই প্রত্যেকজনাই লাইক করবে, কারণ ভিডিওগুলো বানাতে অনেকটাই কষ্ট হয়। অবশ্যই সবাইয়ের হেল্পেই আমাদের এই চ্যানেলও এগিয়ে যাবে একদিন, আরও ভালো ভালো ক্লাস যাতে তোমাদের দিতে পারি। তো অবশ্যই লাইক সকলে মিলে করে দিও। কোশ্চেনগুলো কেমন লাগলো আজকের সেটাও তোমরা জানিও, আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।